মাতামহরী নদী ভাঙ্গন এই অঞ্চলের বড় সমস্যা। কোনাখালী ইউনিয়ন বন্যা কবলিত একটি এলাকা। প্রতি বছর বন্যায় রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসল নষ্ট হয়। কোনাখালী ইউনিয়নের হয়ে এসব সমস্যা সমাধানের জন্য কাজ করব। আইয়ামে জাহিলিয়াতে নারীদের জীবন্ত কবর দিত। নারীদের কোনো অধিকার ছিল না। মদিনায় ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে নারীরা সবচেয়ে বেশি অধিকার পেয়েছে বলে মন্তব্য করেছেন চকরিয়া পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান আবদুল্লাহ আল ফারুক। রোববার 20 এপ্রিল রাত 10টায় চকরিয়া উপজেলার কোনাখালী হাশিমিয়া আনোয়ার কাদের সুন্নিয়া মাদ্রাসার প্রথম বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। যেখানে নারীদের কোনো অধিকার ছিল না, ছেলে সন্তান হলে তারা খুশি হয়ে তাদেরকে লালন পালন করত, আর কন্যা সন্তান হলে পরে অপমানের বইয়ে আপনার মাটি চাপা দিয়ে হত্যা করা হতো আয়ামে জাহিলিয়ায়। সেই রকম একটি সমাজকে মাত্র 23 বছরের ব্যবধানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে বদলে দিয়েছিলেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমুসলিমরাও সেখানে তাদের অধিকার পেল। সেখানে অমুসলিমদের সাথে মদিনা রাষ্ট্রে চুক্তি করা হলো, তাদের আপনার সামাজিক নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা তাদেরকে দেওয়া হলো। সেখানে নারীদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করা হলো। নারী অধিকার কমিশন, সংস্কার কমিশনে যে সকল নারীদেরকে দেখলাম আমরা বিস্মিত হয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কমিশন, সেখানে যে সকল নারী অধিকার সংস্কার কমিশনে আমার বামপন্থী বোনদেরকে দেখলাম, তারা ইসলাম সম্পর্কে তাদের ন্যূনতম ধারণা সম্ভবত নেই। আমরা এই কমিশনকে সংস্কার করে সেখানে যারা দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে ইলম রাখেন, তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য আজকে দাবি জানাচ্ছি। নারী জাতি তারা কোথায় ছিল? ইসলাম তাদেরকে মর্যাদা দিয়েছে। নারী জাতির মর্যাদার জন্য ইসলামের কাছে ফিরে আসতে হবে। যে ধনী দারিদ্র্যের ব্যবধান দূরীভূত হয়েছে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে। আজকের পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার নিয়ম হচ্ছে বড় লোক আরো বড় লোক হবে, গরিব আরো গরিব হবে। আপনার 1971 সালে আমাদের দেশ স্বাধীন হলো, আজকে 25 সাল, 54 বছর অতিক্রান্ত হয়েছে। গরিব মানুষের ভাগ্যের কি কোনো পরিবর্তন হয়েছে ভাই? কি বলেন? সারাদিন খেতে, খামারে, ভিলে, চিলে, পাহাড়ে আমার শ্রমিক ভাইয়েরা লবণ খেতে কাজ করে, প্রজেক্টে কাজ করে। সন্ধ্যাবেলায় এখনের শ্রমিকের মজুরি সম্ভবত 800 থেকে 1000 টাকা। এই বেতনটা পাওয়ার পরে সন্ধ্যাবেলায় বাজারে গিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে চাল, ডাল, তেল এগুলি সে ঠিক মতো কিনতে পারে না। সন্তানের জন্য বই, খাতা, কলম লাগলে কিনতে পারে না। এরপরে বাড়িতে কেউ অসুস্থ থাকলে ওষুধ কেনা, এটা তো কঠিন ব্যাপার। আর সবচেয়ে বড় কঠিন ব্যাপার হয়ে যায়, সবকিছু কোনো রকমে করতে পারলেও সারাদিন কাজ করার কারণে আমার শ্রমিক ভাইটির যদি একটু জ্বর আসে, গায়ে যদি একটু ব্যথা হয়, ওষুধ কেনার টাকা তার থাকে না, ঠিক কিনা? প্রিয় তৌহিদ জনতা, শুধু তাই নয়, আজকে কঠিন কোনো ব্যাধি হলে আপনি হসপিটালে গিয়ে দেখেন যে সেখানে হসপিটালের মেঝেতে শুয়ে আছে, কিভাবে ভালো হবে? আজকে চট্টগ্রাম মেডিকেলে যান, কক্সবাজার মেডিকেলে যান, আমাদের চকরিয়া হেলথ কমপ্লেক্সে যান, চিকিৎসার ন্যূনতম অধিকার গরিব মানুষের এই দেশে কোনো প্রতিষ্ঠিত হয়নি। আমরা এই সকল গরিব দুঃখী মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য একমাত্র জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা ছাড়া বিকল্প কোনো পথ নেই। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় খোলাফায়ে রাশেদার সময় রাষ্ট্রীয়ভাবে যাদের উপর জাকাত ফরজ রাষ্ট্রীয়ভাবে আদায় করা হতো, আর গরিব দুঃখী মেহনতি মানুষের মাঝে সেগুলি বন্টন করা হতো। এক পর্যায়ে দেখা গেল গরিব মানুষগুলো তাদের দারিদ্রতা শুধু বিমোচন হয়নি, তারাও একটা সময়ের ব্যবধানে জাকাত দিতে আসছে। সবাই রাষ্ট্রের কোষাগারে জাকাত দিতে আসছে। হযরত ওমরের সময় সাহাবীরা গিয়ে বলল, রাষ্ট্রের কর্মচারীরা, খলিফা, রাষ্ট্র তো অভাবী লোক খুঁজে পাচ্ছে না যাকে জাকাত দিতে হবে, সবাই রাষ্ট্রীয় কোষাগারে জাকাত দিতে আসছে। ইসলাম এইরকম একটি ভারসাম্যপূর্ণ অর্থ ব্যবস্থা, এই দারিদ্রতা মুক্ত জীবনের নিশ্চয়তা কেবল ইসলাম দিতে পারে। তাই আজকে আপনাদের কাছে অনুরোধ, গেল 54 বছরে আমরা এই দেশকে যারা শাসন করেছেন, আমি তাদের মোটেও সমালোচনা করব না, কিন্তু একটা জায়গায় আমি বলবো যে তারা যেই আদর্শ, যেই নীতি দিয়ে দেশ পরিচালনা করেছে, সেই মানব রচিত, তথাকথিত মানব রচিত জীবন আদর্শ দিয়ে মানবতার মুক্তি আসতে পারে না। এজন্য আজকে মানুষের যদি মুক্তি পেতে হয়,
মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়, আজকে আমাদেরকে ইসলামের কাছেই ফিরে আসতে হবে। আজকে সারা বাংলাদেশে গরিব দুঃখী মেহনতি মানুষ সোচ্চার হয়েছে, তারা তাদের দিন বদলের, ভাগ্য বদলের, দেশ গঠনের নতুন স্বপ্ন দেখছে ইসলামী আদর্শের ভিত্তিতে ইনশাআল্লাহ। সকল ইসলামী দল, সকল ইসলামী সংগঠন আগামী দিনে ঐক্যবদ্ধ হবে। এদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বীর ছাত্র জনতাকেও আমরা এই ঐক্যে আহ্বান জানাই। চকরিয়ার সবচেয়ে যে বড় সমস্যা নদী ভাঙ্গন, মাতামুহুরী নদীর যে ভাঙ্গন, এবং সংশ্লিষ্ট পানি সম্পদ মন্ত্রণালয় যেখানে যেখানে যোগাযোগ করা দরকার, আমাদের জেলা প্রশাসক মহোদয় সহ ইনশাআল্লাহ আমরা এই দাবিতে সোচ্চার হব এবং এগুলি পরিকল্পিতভাবে আগামী দিনে এই সকল সমস্যা নিরসনে এবং বন্যার আপনার সেই পানি থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, কিভাবে নদী ভাঙ্গন রোধ করা যায়, মাতামুহুরী নদীকে কিভাবে নদী শাসন করা যায়, এ বিষয়ে আপনাদের একজন হয়ে কাজ করব ইনশাআল্লাহ। HM রুহুল কাদের, NBTV নিউজ ডেস্ক।